রাত 12টার সময় স্বামীকে পায়া রান্না করে আর রুটি বানিয়ে খাওয়ালাম। কেন খাওয়ালাম না খাওয়ালাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, প্রতিদিনের মতন আরেকটা নিউ ব্লগ। তো যাই হোক, এদিকে আমার হাজব্যান্ড, যেহেতু আমি 2-3 দিন ধরে পায়াগুলো জাল দিতেছিলাম, আর এই কোরবানিদের সময় কোন সবারই বাসায় এরকম পায়াটা থাকবেই, কারণ কম থাক বেশি থাক আছে। তো যাই হোক, এদিকে ফোন দিয়ে বলতেছিল যে আজকে এই পায়াটা রান্না করে। আমি বলতেছিলাম, এই সময় বলতেছিল হ্যাঁ সমস্যা কি, তুমি খালি পায়াটা বাগার দিবা আর হলো রুটি বানিয়ে নিবা। তো যাই হোক, আমি এই কাজটাই করলাম। বানাইতে বানাইতে একবার প্রায় 12টা বেজে গেছে, খাইতে খাইতে প্রায় 1-1:30 বেজে গেছে। তো যাই হোক, এদিকে আমি রুটিগুলো বেললে নিচ্ছি, রুটিগুলো সুন্দর করে আটা সিদ্ধ করে নিয়ে। আর পায়ার সাথে কম রুটিটাই আমার কাছে বেশি ভালো লাগে, আমার কাছে অনেক খাইতে ভালো লাগে, আমার হাজব্যান্ড অনেক পছন্দের একটা খাবার। তো পায়াগুলো এখন আমি 2 দিন ধরে জাল দিয়ে ইত্তাছিলাম, জাল দিয়ে একবার নরম সফট করে নিয়েছিলাম। তো এখন বাগার টাগার কিচ্ছু দিইনি, শুধু লবণ দিয়ে হালকা হলুদ মরিচ একটু সামান্য আদার বাটা দিয়ে এরকম কিছু দিয়ে পরে জাল দিতেছিলাম। জাল দেওয়ার পর সুন্দর করে করতেছিলাম। তো এদিকে আমি রুটিগুলো ভাজতেছিলাম, ভাজার পর সুন্দর করে দেখেন রুটিগুলো একবার সফট, মানে একবার অনেক নরম হয়ে গেছে। একটু আবার তেল দিয়ে ছানতেছিলাম, তো তেল দিয়ে ছানার সাথে কলম রুটিগুলো একবার নরম হয়ে যায়। তাই তো যাই হোক, এদিকে আমারও একবারে হলো রুটিগুলো একবার ভাজাভাজি করতেছিলাম, প্রায় অনেক টাইম হয়ে গেছিলো। তারপর খাইতে কলম বেশ মজা হয়েছিল। যাই হোক, যত কষ্টের ফল কলম মিষ্টিও হয় সবাই জানি, কারণ কষ্ট করে আর রুটি বানাইছিলাম এত রাত্রে। তারপর খাইতে কলম বেশ মজা লাগছিল, এত ভালো লাগছিল, মানে হাত চেটে পুটে খাইছি এরকম একটা অবস্থা হয়েছিল যতটুকু আছে। তো এদিকে আমি হালকা একটু তেল দা একটা রুটি ভাজবো, যে ভাবলাম সাদা রুটি খাবো, তা একটা হালকা তেল দা রুটিগুলো ভাজে তো এই রুটিগুলোও খাবো। তো যাই হোক, এদিকে দেখেন সুন্দর করে আমি পায়ার সাথে রুটি ভাজার জন্য আর ওই চুলা আমি পায়াটা গরম করতে দিচ্ছি, যে পায়াটা গরম হলে একটু ভালো হবে, কারণ পায়াটা যদি গরম না হলে আমি বাগার দিতে হালকা ভালো লাগবে না। এই জন্য আমি পায়াটা আমি আবার বলক আসা পর্যন্ত পরে আমি বাগার টাগার দিব। তো যাই হোক, এদিকে রুটিগুলো আমি বানাইয়া পরে আবার আমার ছেলেকে ঘুম পাড়া নিয়েছিলাম। রুটিগুলো বানানোর পর আমার ছেলেকে ঘুম টুম পাড়ে পরে আমরা রিল্যাক্সে রাখা এই করছি, কারণ আমার মাহাদি হাসান তো আবার দেখা যায় ও আজকে একটু দেরিও হয়ে গেছিলো ঘুম পাড়াইতে। আর এদিকে দেখেন পায়াগুলো আমি একটু বলক দিয়ে নিলাম, বলক দিয়ে নেওয়ার পর এদিকে আমি বাগারের সিস্টেম করব। তো এদিকে ফ্রাই প্যানে সুন্দর করে একটু দিলাম, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছি। পেঁয়াজ কাঁচামরিচ দেওয়ার পর সুন্দর করে একটু করব, একটু ব্রাউন কালার করে আমি কতগুলো উঠাই নিব, আর কতগুলো হয়েছে মশলার সাথে এরকম ব্রাউন কালার করে নিতেছি। তো ব্রাউন কালার করে কিছু উঠাই নিয়েছি, উঠাই নেওয়ার পরে হালকা কিছু ছিল ওদিকে একটু আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া পাখি, জিরা পাখি সব কিছু একসাথে দিয়ে এরপর একটু লাড়াচাড়া দিতেছিলাম। তো লাড়াচাড়া দিয়ে ভালো করে কষাই নিব, কষাই নেওয়ার পর পায়াগুলো দিয়ে দেবো। তার সাথে ফালি ফালি করে কাঁচামরিচ কেটে নিয়েছিলাম, কাঁচামরিচগুলো ভালো করে দেখেন এরকম করে কষাই নিয়েছি একবার তেল বেরোনো না পর্যন্ত। তো কষানোর পর কম এই যে পায়াগুলো এখন সব ঢেলে দিব। তো দেখেন পায়াগুলো কম দেখতেও যেমন লবণীয় হয়েছে, খাইতে কম বেশ মজা হয়েছিল। তো যাই হোক, দেখেন সব পায়াগুলো মানে গরুর পায়া কলম, এটা হচ্ছে গরুর পায়া। তো যাই হোক, গরুর পায়াগুলো এখন আমি ঢেলে দিয়ে ভালো করে বলক আসা আগ পর্যন্ত লাড়াচাড়া দিয়েছিলাম, সব মশলার সাথে খালি মিক্স করে নিয়েছিলাম। মিক্স করার পর ওই যে পেঁয়াজগুলো উঠে রাখছিলাম, তো এখন এই পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো দেওয়ার পর সুন্দর করে দেখেন লাড়াচাড়া দিতেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে একবার ভালো করে মিক্স করে পরে নামাই নেব। খেতে যে কি মজা হয়েছিল আপু ভাইয়েরা বিশ্বাস করবেন না, একবার সফট হয়ে গেছে। তা দেখেন আমরা এত রাত্রে আবার প্লেট সাজাসাজি করি নাই কে। তো যাই হোক, আমার হাজব্যান্ডটা বেড়ে দিচ্ছে, আমরা বাসার প্লেটে খাইছি। তো যাই হোক, অনেক মজা হয়েছিল ওরকম খাবারটা। আমার হাজব্যান্ডের সাথে একটু প্রথম খাইছিলাম, পরে আবার আমি আলাদা করে আবার নিয়ে খাইতেছিলাম। তো খাওয়ার পরে দেখেন প্রায় রাত খাইতে খাইতে 1-1:30-2টা বেজে গেছে, এরকম অবস্থা হয়ে গেছে। খেতে কোন বেশ মজা লাগছিল। তো অবশ্যই বলবেন ভিডিওটা কেমন হয়েছে, খাবারটাও কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।